আজকে সকালের বাজার দেখে মনটাই ভালো হয়ে গেছে। কারণ আজকে রান্না করার জন্য অনেক বড় বড় শসা নিয়ে আসছে, যেটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লেগেছে দেখে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও, আশা করি সবাই সাথেই থাকবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে রান্না করবো কিন্তু আমি কই মাছ দিয়ে শসা, আর এই যে চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে। আর বাড়ি থেকে মা যে শুটকি মাছ দিয়েছিল সেটা দিয়ে কাঁঠালের বিচি আর আমার গাছের মিষ্টি কুমড়া গাছের পাতা দিয়ে রান্না করবো। চিচিঙ্গাটা কিন্তু আমি সবসময় একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ভাপিয়ে নেই, তারপরে বাগার দিই। একটা ডিম দিয়ে ভাজি করে নিলাম। চিচিঙ্গা অনেকে শুনছি, আমি কি এর আগে যখন ভিডিও দিয়েছি অনেক আপু বলছে যে আপু ডিম দিয়ে কখনো ভাজি করে খাই না। তাদেরকে বলতেছি ডিম দিয়ে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, এভাবে খুবই মজা লাগে। অনেক অনেক মজা লাগে। আপনার এরকমের একটা ভাজি হলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না, ভাত মানে একবার পেট ভরে খেতে পারবেন। চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, কই মাছটা আমি ভেজে নিলাম, সাথে একটু পেঁয়াজ ভেজে উঠিয়ে নিয়েছি। আর সকালে এত সুন্দর বাজার করছে আজকে, সব সবজিগুলো এত সুন্দর তরতাজা, মানে শশা নিয়ে আসছে অনেক বড় বড় শশা, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে রান্নার জন্য। কিন্তু একটা জিনিস আমার একটু খারাপ লাগছে, যে সেটা হচ্ছে যে চিংড়ি মাছ ছিল না বাসায় আর কি। ছোটো চিংড়ি ছিল, কিন্তু ছোটো চিংড়ি এবার একজনে খায় না, সেজন্য দিলাম না, এদিন কই মাছ দিয়ে রান্না করলাম। তারপরে নিয়ে আসছে চিচিঙ্গা, তারপরে শাক, মানে এত একেবারে সবগুলো তরতাজা। মন চাচ্ছিল সবগুলো রান্না করি, কিন্তু সবগুলো তো রান্না করা সম্ভব না। তাই শশাটা রান্না করলাম আর একটা চিচিঙ্গা ভাজি করলাম। তো চিচিঙ্গা ভাজি হয়ে গেল, শশাটা বসিয়ে দিলাম। এপাশে কিন্তু আমি শুটকিটা রান্না করব। বাড়ি থেকে সেই পুঁটি মাছের শুটকি, কাঁঠালের বিচি, একটা আলু দিয়েছি আর মিষ্টি কুমড়োর শাক। তো এখানে সব ধরনের মশলা কষিয়ে কিন্তু এই যে একটু শুকনো মরিচ কিন্তু এখানে ব্যবহার করছি, শুটকি যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগবে। মশলাটা কষিয়ে এখন যে শুটকিগুলো কিন্তু হালকা একটু টেলে নিয়েছি, তাহলে হয় কি একটা থাকে, একটা গন্ধ থাকে, ওটা চলে যায়। একটু টেলে নিলে একটু স্বাদটা বেশি আসে। তারপরে ধুয়ে কিন্তু এই যে মশলার সাথে মাছটা কষিয়ে এখন এই যে প্রথমে দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি আর একটা আলু, পরে শাকটা দিব। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সেই কেটে রাখা শসা। দুইটা শসা আনছে, আমি একটা নিয়েছি আর একটা থেকে গেছে, বলছে যে এটা এমনিই খাবো, ঠিক আছে। তো এতটা নরম ছিল, মানে এই যতটুকু দেখতে পাচ্ছেন আর কি, রান্না শেষে একেবারে অর্ধেকটা হয়ে গিয়েছিল শসা তরকারিটা। আর এখন আমি ভয়েস ওভার করতেছি আলহামদুলিল্লাহ, মানে এখনও খেতে মন চাচ্ছে, এতটা মজা হয়েছিল শসা। এই দেখেন, এখন কিন্তু এই যে আমি সেই ভেজে রাখা মাছ আর পেঁয়াজ টুক দিয়ে দিলাম। ঝোল তো খুব বেশি রাখবো না, একেবারে মাখো মাখো ঝোল রাখবো, এই জন্য কিন্তু আর পানি ব্যবহার করবো না, প্রথমে যেতটুকু ব্যবহার করছি ততটুকুই। তো আলুটা আর কাঁঠালি বিচিটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি যে শাকটা দিয়ে দিয়েছি। শাকটা পরে দেওয়ার কারণ হয়েছে কি, শাক কিন্তু ওভারকুক হয়ে গেলে স্বাদটাও নষ্ট হয়ে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর এটা আমার শশাও গলে গেছে, মাছটা হয়ে গেছে। দেখেন আমি এখানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করিনি, শসা জাস্ট কাঁচামরিচ আর অন্যান্য মশলা। এখন দিয়ে দিলাম সেই স্বাদবর্ধক ধনিয়া পাতা, যেটা না দিলেই নয়। কি সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ। এই রান্নাটা হয়ে গেছে। আর আজকে আরেকটা মজার রান্না ছিল, মানে মিষ্টি কুমড়া যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলো ডাল দিয়ে একটু বড়া তৈরি করে নিচ্ছি। গরম ভাতের সাথে গরম গরম বড়া, সেই মজা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়া শেষ হয়ে গেল। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।